শীতের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা কিভাবে শীতের দিন ওনারা কাটাতেন। এই শীতের দিনে আল্লাহ তাআলার জন্য এমন কিছু প্রিয় আমল রয়েছে যে আমলগুলোর ব্যাপারে আমরা উদাসীন থাকি। এই শীতের দিন আমরা কি কি আমলগুলো করে আল্লাহকে খুশি করতে পারি সেদিকে আমরা সচেষ্ট হওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমলের নির্দেশনার তৌফিক দান করুন, বলুন আমিন। এক নম্বর বিষয় হলো, অনেকে বলতে পারে যে হুজুর শীতের কথাও কি আল্লাহ কোরআনে আলোচনা করেছেন? আল্লাহ তাআলা এমন কোনো জিনিস নেই যেটার আলোচনা কোরআনের মধ্যে কি করেন নাই। যে ডাক্তার যত বড় বিশেষজ্ঞ সেই ডাক্তারের দৃষ্টিভঙ্গিও কি তত বড়, তার সামনে বিভিন্ন রোগ ধরা পড়ে। আর যে ডাক্তারের স্টাডি কম তার সামনে কি অসুস্থ ব্যক্তিকেও ভালো মনে হবে। এই জন্য কোরআনের ওই চোখটি আমাদের স্টাডি করলে পড়লে কোরআনের মধ্যে সব ধরনের দিক নির্দেশনা আল্লাহ তাআলাকে আমাদের জন্য দিয়ে দিয়েছে। যেমন কি আল্লাহ তাআলা সূরা আনআমের 38 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা ছেড়ে দেইনি, বলুন সুবহানাল্লাহ। এবং সূরা নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি এই কোরআনকে আপনার উপর নাযিল করেছি সমস্ত কিছুর বিস্তারিত সুবিশদ ব্যাখ্যার উপর। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে শীতের কথাও আছে, গরমের কথাও আছে, সব ধরনের দিক নির্দেশনা কি দেওয়া আছে। তাই আমরা ইনশাআল্লাহ এক এক করে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। প্রথমেই আমরা মনে রাখি যে মানুষ বড় অস্থির, সব কিছুতে মানুষ বড় অস্থির হয়ে যায়। যখন গরম বেশি হয় তখন আফসোস করে বলে যে হায় যদি শীতের জায়গায় থাকতে পারতাম, আমার বাড়ি যদি শীতের ওই জায়গায় হইতো। আবার যখন শীত বেশি হয় তখন আবার অনেক মানুষ আছে আল্লাহর প্রতি ধারণা খারাপ করে, বলে যে আল্লাহ তাআলা এত শীত কেন দিলেন? নাউযুবিল্লাহ, গরম দিলেও সমস্যা, শীত দিলেও কি সমস্যা। অথচ আমরা চিন্তা করি না যে এমন অনেক দেশ রয়েছে যেখানে এত বেশি তাপ, এত বেশি গরম, আল্লাহ তো আমাদেরকে ওই জায়গায় পাঠাইতে পারতেন না? আল্লাহ তাআলা তাদের যে অনেক বেশি আমাদেরকে কি রেখেছেন, ভালো রেখেছেন। এমন অনেক এলাকা রয়েছে যেখানে মাইনাস কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, এবং শীতের দিনে তাদের বাচ্চারা কিভাবে স্কুলে যায়, কয় কেজি পরিমাণ জামা কাপড় সোয়েটার পরে তারপর তাদের স্কুলে যাইতে হয়, বাজার সদাই করতে হয়, এদিক সেদিক যাইতে হয়। ওই দিকে আমরা কি করি না, খেয়াল করি না। আমরা শুধু কোনো কিছু হইলেই আল্লাহর উপর অভিযোগ দিই, নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা সূরা আদিয়াতের মধ্যে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর, নিশ্চয়ই মানুষ তার রবের বড় অকৃতজ্ঞ। নাউযুবিল্লাহ, মানুষের তো অকৃতজ্ঞ আছেই মানুষের, যে আল্লাহ বানিয়েছেন, যে আল্লাহ এত কিছু দিচ্ছেন, নাফরমানি করার পরও আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ তাআলা একটু শীত দিলে একটু গরম দিলে এটাও আমাদের কি হয় না, সহ্য হয় না। যেটি আল্লাহ তাআলা সূরা মাআরিজের 19 নম্বর আয়াত থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন হালুআ করে। হালুআ মানে হলো ইযা মাসাহুল খায়রু মানুআ, যখন আল্লাহ তাআলা কোনো কল্যাণ দেন তখন আল্লাহর পথে খরচ করা থেকে বিরত থাকে। ওয়া ইযা মাসাহুশ শাররু জাযুআ, আর যখন আল্লাহ তাআলা কোনো অকল্যাণ দেন, তার কোনো পরীক্ষা দেন, তখন সে হা হুতাশ করতে থাকে। এই জন্য আমাদের প্রথমেই মাইন্ড সেট আপ করে রাখতে হবে যে আল্লাহ শীত দেন আর গরম দেন, সবকিছু আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্যই কি দেন, এবং আল্লাহ তাআলা অন্যদের চেয়ে আমাদেরকে অনেক বেশি ভালো রেখেছেন। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া সবসময় আমাদের আদায় করা উচিত। অনেক মানুষ আবার এমন রয়েছে, শীতের দিনে ঠান্ডা লাগলে বলে যে শীতের কারণে ঠান্ডা লেগেছে, সর্দি হয়েছে কেন, বলে শীতের কারণে হয়েছে। এই জন্য আমাদের ডাক্তার ভাইরা যারা আছেন ওনারা অনেক সময় বলে থাকেন, এবং ওনাদের বিশেষ করে কথাবার্তা বলার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে তাদের বলা। কারণ অনেক সময় দেখা যায় অনেক ডাক্তার অসতর্কতা বশত বলে ফেলে, অন্য ডাক্তার তো মেরেই ফেলছিল যদি না আমার কাছে কি আসতেন। এই বাবা তোমার তো এই শীতের কারণেই কি ঠান্ডা লেগে গেছে। সরাসরি আমরা আল্লাহর কথা না বলে ডাইরেক্ট এই প্রকৃতি আল্লাহর সৃষ্টির কথা কি বলে থাকি। এই বিষয় থেকে আমাদের সকলের বিরত থাকতে হবে। শীত দেওয়ার মালিকও আল্লাহ, গরম দেওয়ার মালিকও কি আল্লাহ। যদি আগুনের পুরানোর ক্ষমতা থাকতো তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন কি পুড়িয়ে ফেলতে পারতো, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামকে কি আগুন পুড়াতে পারছে? এর মানে বোঝা গেল আল্লাহর হুকুম হয় না। যদি মাছের পেটের হজমের ক্ষমতা থাকতোই তাহলে ইউনূস আলাইহিস সালামকে হজম করে ফেলতো। ছুরির যদি ধার যে রয়েছে, এই ধারের যদি ধারালো যদি ধার থাকতোই তাহলে ইসমাইল আলাইহিস সালামের
গলা মুবারক দিয়ে যখন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালিয়েছিলেন, ধারালো ছুরি, তখন তার গলা কি দ্বিখণ্ডিত হয়ে যেত না? তাহলে বোঝা গেল যে রাখে আল্লাহ, আরেকে ছুরির ক্ষমতা নেই, আগুনের ক্ষমতা নেই, মাছের পেটের ক্ষমতা নেই, হজম করার, শীতের ক্ষমতা নেই কাউকে অসুস্থ করার। সুস্থতা অসুস্থতা সবকিছু করেন কে? আল্লাহ। এই জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, লা তাসুবুদ্দাহ ফা ইন্নামা আনা দাহ, তোমরা যুগকে, সময়কে গালি দিও না, কেননা আমি নিজেই সময়। এর মানে সময়ের পরিবর্তন ইত্যাদি আমি নিজের হাতে কি করি। শীতকালও আমি দেই, গরমকালও আমি দেই। এই জন্য শীতের কারণে অসুখ হয়েছে, এটা হয়েছে, এর মানে শীতকে আমি কি করলাম? গালি দিলাম, অশুভ বললাম। গরমের কারণে ঘাম জমে ঠান্ডা লেগেছে, এই জন্য আমি গরমকে কি করলাম? গালি দিলাম, অশুভ বললাম। সমস্ত কিছু মুসাব্বিবুল আসবাব, সমস্ত কিছু করেন কে? একমাত্র আল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একবার এক মহিলা সাহাবী অসুস্থ হয়েছিলেন, জ্বরাক্রান্ত হয়েছিলেন, তার নাম হলো উম্মুস সাঈদ। ওনাকে যখন আল্লাহ রাসূল দেখতে গেলেন, তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কেমন আছো? তখন এই মহিলা সাহাবী উনি বললেন, ওনার পড়ালেখা এত বেশি ছিল না, আকীদার ব্যাপারে এত মজবুতি তখন আসেন। উনি তখন বলতেছিলেন, আল-হুম্মা লা বারাকাল্লাহু ফিহা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো জ্বরে আক্রান্ত করেছে, এই জ্বরের মধ্যে আল্লাহ যাতে বরকত দান না করে, এই কথা বল। সে কিন্তু গালি দেয় না, বলছে কি বরকত দান না করে, জ্বরকে এরকম খারাপ কিছু বলে। এরপরেও আল্লাহ রাসূল তাকে বলেন, খবরদার, লা তাসুব্বিল হুম্মা, তুমি জ্বরকে ভুলেও গালি দিও না, কেননা আল্লাহ তাআলা তোমাদেরকে যে জ্বর দেন, এই জ্বরের মাধ্যমে তোমাদের যে সগীরা গুনাহ রয়েছে, এই সগীরা গুনাহকে আল্লাহ তাআলা এইভাবে মাফ করে দেন, ঝরিয়ে দেন, যেমনি ভাবে কামারের যে হাফড় রয়েছে, কামারের হাফড় লোহার জং থেকে, লোহার জং যেমনি ভাবে দূরীভূত করে দেয়, ঠিক তদ্রূপ এই জ্বর, এই জাতীয় অসুখ বিসুখ তোমাদের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এসেছে, যায়েদ বিন খালিদ আল-জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস, উনি বলেন, আমি হুদায়বিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা ফজরের নামাজ পড়লেন এবং ফজরের নামাজের একটু আগে বৃষ্টি হলো। এরপর আল্লাহ রাসূল সালাম ফিরিয়ে সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কেউ কেউ কাফের হয়ে গিয়েছে এবং তোমাদের মধ্য থেকে কেউ কেউ আল্লাহ তাআলার উপর ঈমানকে মজবুত করেছে। দেখেন সাহাবীদেরকে বলতেছে, এই কাফেরের মানে হলো তাদের এমন একটি কথা বলেছে যেটা কুফরির নামান্তর, এবং যারা বলেছে তারা হয়তো বুঝতো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে, তোমরা কি জানো কেন? তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহিলি যুগের মানুষের ধারণা ছিল যে বিভিন্ন যে গ্রহ নক্ষত্র রয়েছে, গ্রহ নক্ষত্রের পরিবর্তনের কারণে, বিভিন্ন মৌসুমের কারণে কি হয়? বৃষ্টি হয়। তখন যারা নতুন মুসলমান হয়েছে তাদের আকীদা ওইগুলোর উপরই রয়েছিল, এখন আকীদা এরকম পরিষ্কার হয় নাই। তখন তাদের মধ্য থেকে কেউ কেউ বলতেছিল, মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, যে অমুক অমুক নক্ষত্রের কারণে আমরা বৃষ্টি পেয়েছি। আর কোন কোন সাহাবী অধিকাংশ বলতেছিল যে না, আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং রহমতে আমরা কি পেয়েছি? বৃষ্টি পেয়েছি। তখন আল্লাহ রাসূল বলেন, যারা বলেছে অমুক অমুক নক্ষত্রের কারণে আমরা বৃষ্টি পেয়েছি, তারা আল্লাহ তাআলার উপর কুফরি করেছে এবং বিশ্বাস করেছে নক্ষত্রের প্রতি। আর যারা বলেছে যে না, বৃষ্টি ইত্যাদি যা কিছু দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ, তাদের ঈমান আল্লাহর প্রতি মজবুত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কয়েকটি হাদিস বলার উদ্দেশ্য এটা যে সব কিছুর ক্ষেত্রে আমাদের ঈমান আকীদা যেন একমাত্র কার উপর থাকে? আল্লাহ রাব্বুল আলামিনের উপর থাকে। অনেক মানুষ আবার এমন রয়েছে, তারা বলে এই শীত, অতিরিক্ত শীত হলে বলে এটা হলো প্রাকৃতিক দুর্যোগ, আবার অতিরিক্ত গরম হলেও বলে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় হলে, বন্যা হলে, সাইক্লোন হলে, সবকিছু হইলে কি বলে? প্রাকৃতিক দুর্যোগ বলে। কিন্তু আল্লাহ তাআলার যে তাকদীরের ফায়সালা, এইদিকে আমাদের নজর, এইদিকে আমাদের কথা, আমাদের জবান দিয়ে এই কথাগুলো উচ্চারিত হয় না। এই জন্য আপনার ঋতু ইত্যাদি পরিবর্তন করেন কে? আল্লাহ। দিনকে রাত দিয়ে ঢেকে দেন কে? আল্লাহ। গরমের দিন দিনকে বড় করেন কে? আল্লাহ। শীতের দিন রাতকে বড় করেন কে? আল্লাহ।
যা কিছু করেন সব কিছু করেন কে? আল্লাহ। শীতের দিনে এমন অনেক ফল পাওয়া যায় যেটা গরমের দিন পাওয়া যায় না। গরমের দিনে এমন অনেক ফল পাওয়া যায় যেটা শীতের দিন পাওয়া যায় না। এগুলো করেন কে? আল্লাহ। শীতের দিনে এমন অনেক পাখি রয়েছে 2000-3000 কিলোমিটার দূর থেকে এই শীতের দিনে বাংলাদেশে তারা কি উড়ে চলে আসে। আল্লাহ তাআলা কি কুদরত, কি রহমত! পাখির মাথার মধ্যে আল্লাহ তাআলা এমন জিপিএস, এমন সিস্টেম দিয়ে দিয়েছে, আপনি যদি বক্সের মধ্যে আটকে একটা কবুতরকে অনেক দূরে রেখে দিয়ে আসেন, সে দেখবেন অটোমেটিক আপনার বাসার মধ্যে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। শীতের দিনে এমন অনেক ফুল পাওয়া যায় যে ফুল গরমের দিনে পাওয়া যায় না। আবার গরমের দিনে এমন অনেক ফুল আছে যেটা শীতের দিনে পাওয়া যায় না। শীতের দিনে এমন অনেক পিঠা পাওয়া যায়, এমন অনেক সুস্বাদু জিনিস পাওয়া যায় যেটা গরমের দিনে পাওয়া যায় না। এই সব কিছুর পরিবর্তন এই নিয়ামত, এই নিদর্শনাবলী সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন কে? আল্লাহ। কিসের জন্য? আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, যে আল্লাহ তোমার সৃষ্টি কত মহান, তোমার কুদরত কত বেশি, তোমার ক্ষমতা কত বেশি। এটি আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 53 নম্বর আয়াতের মধ্যে বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক। আমি আমার নিদর্শনাবলী আসমান জমিনের দিগন্তের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, যাতে করে মানুষ চিন্তা করতে পারে আমি আল্লাহই সত্য বলি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ কি যথেষ্ট নয়? আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহিদ, যে তিনি তোমাদের প্রত্যেকটি কাজ সবকিছু কি করছেন? পর্যবেক্ষণ করছেন। এবং আল্লাহ তাআলা সূরা নূরের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার ইন্না ফি যালিকা লাইবরাতান লিউলিল আবসার। নিশ্চয়ই রাত্রি এবং দিবসের পরিবর্তন ঘটান আল্লাহ, এর মধ্যে রয়েছে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন। এই জন্য আল্লাহ তাআলা এইগুলো দেখে চিন্তা ভাবনা করে আমাদের সকলকে আল্লাহ তাআলার কুদরত, ক্ষমতার প্রতি আরো বেশি ঈমান আনার তৌফিক দান করুন। বলুন আমিন। একজন প্রখ্যাত একজন দার্শনিক তিনি বলেছিলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঋতু যদি একই ঋতু রাখতেন, সমস্ত ফসল মানে আরবি ফসল এর মানে হচ্ছে ঋতু, সমস্ত ঋতু যদি একই ঋতু থাকতো, তাহলে অন্য ঋতুর যে কি মজা, কি নিয়ামত, কি আনন্দ সেটা কিন্তু বুঝতে পারতাম না। সারা বছর যদি গরম থাকতো, শীতের এই নিয়ামত আমরা বুঝতে পারতাম। আবার সারা বছর যদি শীত থাকতো, গরমের নিয়ামত বুঝতে পারতাম। আবার গরমের দিন আল্লাহ তাআলা এমন অনেক কল্যাণ দিয়েছেন যেটা শীতের দিনে দেন নাই। শীতের দিনে এমন অনেক কল্যাণ দিয়েছেন যেটা গরমের দিন আল্লাহ কি দেন নাই। এবং যদি শীত আর গরমের পার্থক্য না থাকতো, তাহলে আমরা এই দুইটি নিয়ামতের মধ্যেও পার্থক্য বুঝতে পারতাম না। আপনারা একটু লক্ষ্য করুন, যদি এই শীত না থাকতো, তাহলে আমাদের বাংলাদেশের যে গার্মেন্টস শিল্পে সোয়েটার তৈরি হচ্ছে, মিলিয়ন মিলিয়ন পিস সোয়েটার তৈরি হচ্ছে, জ্যাকেট তৈরি হচ্ছে, মাফলার তৈরি হচ্ছে, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করতেছে, তাদের রিজিকের ব্যবস্থা হচ্ছে। যদি এই শীত না থাকতো, তাহলে তারা কি সোয়েটার বানাতো? এই ফ্যাক্টরি গুলো হতো। এই জন্য আল্লাহ তাআলা একটার সাথে আরেকটা মানুষের রিজিকের ব্যবস্থাও করে দিয়েছেন এই ঋতু পরিবর্তনের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা কাসাসের 71 এবং 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদা। যদি আল্লাহ তাআলা তোমাদের রাতের পর রাতই রাখতেন, এমন কোন ক্ষমতাধর আছে যে দিন নিয়ে আসবে? কারো ক্ষমতা ছিল? আবার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ দিনের পর দিনই রাখতেন, তাহলে এমন কোন ক্ষমতাধর আছে আল্লাহ ছাড়া যে তোমাদের জন্য রাত নিয়ে আসবে? আল্লাহ ছাড়া কেউ পারবে? তাহলে দিন এবং রাত এই নিয়ামতকে আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন সূরা কাসাসের 71 এবং 72 নম্বর আয়াতে। এছাড়া কোরআনের অনেক আয়াত রয়েছে, সেদিকে আমরা না যাই। আল্লাহ তাআলা এতটুকু বোঝার তৌফিক আমাদের সকলকে দান করুন। বলুন আমিন। এই জন্য এই পৃথিবী হচ্ছে পরীক্ষার জায়গা। এই পৃথিবীতে গরমও থাকবে, ঠান্ডাও থাকবে। শুধুমাত্র জান্নাতের মধ্যে একেবারে এত বেশি গরম থাকবে না যাতে কষ্ট হয়, আবার একেবারে এত বেশি ঠান্ডা থাকবে না যাতে মানুষের কি হয়? কষ্ট হয়। যেটি আল্লাহ তাআলা সূরা ইনসান, এই সূরা আয়াতটা হলো সূরা তাহা, 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা জান্নাতের মধ্যে সোফায় বসে থাকবে, সেখানে তারা একেবারে সূর্যের প্রখর আলো দেখতে পাবে না, আবার একেবারে শীতলতাও তারা অনুভব করতে পারবে না। এমন আরামদায়ক পরিবেশ এবং এমন বাতাস এবং এমন ব্যবস্থা করবেন, এমন আবহাওয়া আল্লাহ তাআলা দান করবেন, যেটা কল্পনা করার মতো ক্ষমতা পৃথিবীর কারো নেই। এই সামান্য একটু ঝলক আল্লাহ তাআলা দেখিয়েছেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলেন, তখন আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 69 নম্বর আয়াতের মধ্যে কি বলেছিলেন? কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি এতটা ঠান্ডা হয়ো না
যে ঠান্ডা হলে আমার ইব্রাহিম কি পাবে, কষ্ট পাবে। ঠান্ডা ঠিকই হোক, কিন্তু আসসালাম, ঠান্ডাটা যেন তার জন্য শান্তিদায়ক হয়। বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতের নিয়ামতের একটু নিয়ামত আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর মহব্বতের পরীক্ষায় দুনিয়াতে পেয়ে গিয়েছিলেন। তাই আল্লাহ তাআলা যখন ঠান্ডা আসুক গরম আসুক, এটাকে আল্লাহ তাআলা তাকদীর মনে করে আমাদের মেনে নিতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে সেই জান্নাতের জন্য, যে জান্নাতের মধ্যে এরকম আমাদের অভিযোগও থাকবে না, কোনো কষ্টও কি থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের আকীদা ঈমানকে আরো বেশি মজবুত করে দিক, বলুন আমিন। এই শীতের দিন বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। অনেক মানুষ শীত আসার সাথে সাথে কেউ ব্যস্ত হয়ে গিয়েছে তার ত্বক চর্চা নিয়ে, কেউ ব্যস্ত হয়ে গিয়েছে তার ঠোঁটের চর্চা নিয়ে, কেউ ব্যস্ত হয়ে গিয়েছে বিভিন্ন কসমেটিক্স নিয়ে, কেউ ব্যস্ত হয়ে গিয়েছে পায়ের চর্চা, শরীরের চর্চা, চুলের চর্চা, এবং কেউ ব্যস্ত হয়ে গিয়েছে মা বোনেরা বিভিন্ন রকমের পিঠা, বিভিন্ন রকমের রান্না বান্না ইত্যাদি নিয়ে। অনেক মানুষ রয়েছে শীতের দিন পোশাক পরিচ্ছদ একটার পর একটা পাল্টাচ্ছে, মাফলার রয়েছে তারপরেও পাল্টাচ্ছে। এই জন্য বড়লোক যারা রয়েছে, একটু অর্থবিত্তের মালিক যারা রয়েছে, তাদের বাসা যদি প্রতি বছর শীতের দিন আপনাদের যে আলমিরা রয়েছে এটা যদি একটু চেক করেন এবং গত বছর কি কি পোশাক আপনি কিনেছিলেন, শীতের কি কি মোজা কিনেছিলেন, কি কি সোয়েটার কিনেছিলেন, যদি একটু চেক করা হয় দেখা যাবে কয়েক লক্ষ টাকার পোশাক এক একজনের বাসা থেকে কি বের হয়েছে। এরপরেও আমরা কিপটামি করে কি করি না, সেইগুলো গরিবদের দান করার আমাদের কোনো মন মানসিকতা থাকে না। আমরা শুধু মডেল বানাচ্ছি আর কি বানাচ্ছি। আর এদিকে এই বিলাসিতার কারণে অনেক মানুষ রাতের বেলা রাস্তায় বস্তা মুড়ি দিয়ে শুয়ে আছে, তাদের দেখার মতো কেউ নেই। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মন মানসিকতা পরিবর্তন করার তৌফিক দান করুন, বলুন আমিন। অনেক মানুষ রয়েছে শীতের দিনে শিশুর চর্চা নিয়ে ব্যস্ত। যে শিশুর চর্চা, শারীরিক চর্চা করা এটা অবৈধ কিছু না, নাজায়েজ কিছু না, ভালো। শারীরিক চর্চা করবেন শীতের দিনে, আপনার স্বাস্থ্যের প্রতি আপনি যত্নবান হবেন, ডাক্তারদের পরামর্শ নেবেন, বাচ্চাদের যে অসুস্থতা হয় সেগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, এবং শীতকালীন যে বিভিন্ন অ্যাজমা সহ অন্যান্য রোগ রয়েছে সেগুলোর ওষুধ বিসুখ ইত্যাদি যা রয়েছে সেটার থেকে আপনারা আগে থেকে পদক্ষেপ নেবেন। এটা নাজায়েজ কিছু না, বরং এটা আরো জরুরি। কিন্তু এইগুলোর সাথে সাথে আসল যে জিনিস আমাদের পরিষ্কার করা দরকার, যেগুলো সাজানো দরকার এই শীতের দিন, ইমানের মাধ্যমে, আমলের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে আমাদের যে রূহ, আমাদের অন্তরকে সাজানো দরকার, সেই ব্যাপারে আমরা সবাই কি থাকি, উদাসীন থাকি। এদিকেও আল্লাহ তাআলা আমাদের সকলকে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 191 থেকে 91 নম্বর আয়াত, এই দুইটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আসমান জমিনের পরিবর্তনের মধ্যে নিদর্শনাবলী ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন কাদের জন্য? ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা গবেষণা করে। এবং তারা কারা? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে, জিকির করে দাঁড়ানো অবস্থায় এবং বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, এবং শয়ন অবস্থায়, শুয়েও তারা সবসময় কি করে? আল্লাহকে জিকির করে। এই জন্য এই যে মৌসুম যে পরিবর্তন হচ্ছে, শীত আসছে, এটার ক্ষেত্রে আল্লাহ কোরআনের মধ্যে যে সমস্ত বান্দাদের কথা বলেছেন, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় আল্লাহ জিকির করে, আল্লাহর মহব্বত প্রত্যাশা করে, আল্লাহ আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়ালতামিসু মারদাতার রাbb, নিশ্চয়ই আল্লাহর এমন কিছু বান্দা রয়েছে যারা সব সময় আল্লাহ কোন কাজে খুশি হবে এটার জন্য প্রতিযোগিতা করতে থাকে। আল্লাহ কোন কাজে খুশি হবে সবসময় প্রতিযোগিতা থাকে দিলের মধ্যে। অনেক মানুষ রয়েছে শীতের মধ্যে কি কি ইবাদত করলে আল্লাহ খুশি হবে প্রতিযোগিতা থাকে। এই অবস্থা যদি কোনো মানুষের অন্তরের মধ্যে আসে, তখন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলে, হে জিবরিল, আমার অমুক বান্দা আমাকে সবসময় খুশি করার জন্য প্রস্তুত, সুতরাং তুমি জেনে রাখো আমি আল্লাহর সন্তুষ্টি আমার এই বান্দার জন্য ওয়াজিব হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পুরুষের উপরে, ওই স্বামীর উপরে, এই হাদিসটা আপনারা সবাই ভালো করে মনে রাখবেন এবং উপরের মা বোনেরা যারা আছেন তাদের উদ্দেশ্যও বলছি, এটি খুবই একটু গুরুত্বপূর্ণ হাদিস। মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, ওই স্বামীর উপরে আল্লাহ তাআলা রহমত, যে স্বামী রাতের বেলা হঠাৎ জেগে আল্লাহ তাআলার উদ্দেশ্যে সালাতে দাঁড়িয়ে যায়, এরপর একটু পর চিন্তা করে যে আমার বিবিকেও যদি নিয়ে দাঁড়াতাম, আল্লাহু আকবার, তখন তার মুখে পানি ছিটিয়ে দেয়, এরপর যদি উঠতে না চায় আবার পানি ছিটিয়ে দেয়, এরপর যখন তার ওয়াইফও দাঁড়িয়ে তার সাথে নামাজে দাঁড়ায় যায়, ওযু করে
আল্লাহ তাআলা রহমত সাথে সাথে ওই স্বামীর উপর বর্ষিত হওয়া শুরু হয়। অনুরূপ ভাবে আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন, অনুরূপ ভাবে ওই স্ত্রীর উপর, ওই ওয়াইফের উপর আল্লাহ তাআলা রহমত, যে রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যায়, একটু পরে স্বামীকে ডাক দেয়, স্বামী যখন মসজিদ দিয়ে আরেকদিকে ঘুরে শোয় তখন তার মুখে পানি ছিটা দিয়ে দেয় যে তুমি উঠো। এরপর যখন দুইজন মিলে একসাথে আল্লাহকে ডাকে, সাথে সাথে ওই পরিবারের উপর আল্লাহ রহমত বর্ষিত শুরু হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ধরনের স্বামী স্ত্রী হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা উম্মে জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। দেখুন তিনি কি করেছিলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে। উনি বলেন, একবার আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নেই। আমি ডাইনে বামে হাত দিয়ে দেখলাম, ইস্তাফাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে খুঁজে পাচ্ছি না। এক পর্যায়ে আমি হাত বাড়াই দেখলাম যে আল্লাহ রাসূলের পা মুবারকের মাঝামাঝি আমার হাত লাগলো। এর মানে আমি বুঝলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহ তাআলার জন্য শেষ রাত্রিতে জেগে উঠেছেন। বলুন সুবহানাল্লাহ। এরপর উনি মনোযোগ দিয়ে শুনলেন যে আল্লাহ রাসূল সিজদায় কি বলে, আল্লাহর কাছে কি বলতে। উনি তখন একটু কান লাগায় শুনলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, অনেক হাদিসে অনেক রকমের দোয়া এসেছে। এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলতেছিলেন, সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক, হে আল্লাহ আমি আপনার গোসা থেকে আপনার সন্তুষ্টি কামনা করি, ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক, আপনার শাস্তি থেকে আপনার নিরাপত্তা কামনা করি। আল্লাহু আকবার। কে বলেছেন? আল্লাহ রাসূল। ওয়া আউযু বিকা মিন, হে আল্লাহ সমস্ত কিছুর ক্ষেত্রে আমি আপনার কাছে কি চাই? আশ্রয় চাই। লা উহসি সানাআন আলাইহি, আপনার প্রশংসা করে শেষ করতে পারবো না আল্লাহ। আপনি যে কত নিয়ামত দিয়েছেন আপনার প্রশংসা করে শেষ করা যাবে না। আনতা কামা আস্তাইতা আলা নাফসিক, আল্লাহ আপনার প্রশংসা এইভাবেই করছি যেমন আপনি নিজের প্রশংসা নিজে করেন, আমি ওইটার উপর কি করে দিলাম? অর্পণ করে দিলাম, কারণ আমার জবানে আপনার প্রশংসা করার মতো ক্ষমতা নেই। বলুন আল্লাহু আকবার। কে বলেছেন? স্বয়ং আল্লাহ রাসূল বলেছেন। তাহলে আমাদের কি অবস্থা এবার চিন্তা করে দেখুন। এই জন্য এই শীতের দিন আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রতিযোগিতামূলকভাবে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটি সূরার মধ্যে আশ-শিতা মানে হলো শীত। পবিত্র কুরআনুল কারীমের 106 নম্বর সূরা, এই সূরার নাম কি বলেন তো? সূরা কুরাইশ। এই সূরা কুরাইশ হচ্ছে 106 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ। এই সূরার 4টি আয়াত রয়েছে, 17টি শব্দ রয়েছে, 73টি হরফ রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেন? লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, যে কুরাইশরা তারা রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, শীতের দিনে এবং গ্রীষ্মকালে তারা কি হতো? সফরে বের হতো। রিহলা মানে হলো সফর, ট্যুরে বের হতো। তারা শীতের দিনে ইয়ামানে যাইতো আতর ইত্যাদি কেনার জন্য, আর গরমের দিনে সিরিয়ায় যাইতো বিভিন্ন রকমের খাদ্য সম্ভার ইত্যাদি করার জন্য। তাহলে দেখুন সূরা কুরাইশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শীতের কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা সূরা নাহলের 5 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া জাআলা লাকুম ফি ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন। দান ওয়াক্স চলছে, আমরা সবাই বেশি বেশি দান করি। আল্লাহ তাআলা আমাদের সকলের দানকে কবুল করুন, বলুন আমিন। সূরা নাহলের 5 নম্বর আয়াতের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন, আল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন। আল্লাহ এমন অনেক জন্তু তৈরি করেছে, এমন অনেক পশু তৈরি করেছে যে পশুর পশমের মধ্যে রয়েছে তোমাদের শীত নিবারণের উত্তম বস্ত্র। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ, সবচেয়ে দামি যে সোয়েটার রয়েছে, ব্লেজার রয়েছে, পোশাক রয়েছে এবং শাল রয়েছে, এগুলো কিন্তু ভেড়া এবং বিভিন্ন পশুর কি পশম দ্বারা তৈরি হয়, যেটি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। সূরা নাহলের কত নম্বর আয়াত? 5 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এখন বলতে পারেন যে হুজুর গরমের পোশাকের কথাও কি আল্লাহ কোরআনে বলেছেন? হ্যাঁ, গরমের পোশাকের কথাও আল্লাহ কি কোরআনে বলে দিয়েছেন। সূরা নাহলের 81 নম্বর আয়াত, ওয়া জাআলা লাকুম সাওয়াবিনা তাকিকুমুল হার, আল্লাহ তোমাদের জন্য এমন অনেক পোশাক তৈরি করেছেন যে পোশাক তোমাদেরকে গরম থেকে কি করে? রক্ষা করে। আল্লাহ তাআলা দেখুন কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দরভাবে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন। এই কোরআন বুঝার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, বলুন আমিন। এই জন্য এই শীতের দিন এটি হচ্ছে ইবাদতের অন্যতম একটি পাঠশালা। এই শীতের দিন হচ্ছে আল্লাহর আনুগত্যের অন্যতম একটি ময়দান। এই শীতের দিন হচ্ছে মুমিন ব্যক্তির বসন্তকাল। শীতের পরে কি কাল আসে বলেন তো? বসন্ত, তাই আমরা বলি যে শীতের পরে বসন্ত আসে। কেন এই কথা বলি? শীতের পরে বসন্ত এই জন্য বলা হয় যে শীতের শরীরটা একটু ম্যাচম্যাচ করে,
যে শীতের মধ্যে মানুষ একটু অলস থাকে, শীতের মধ্যে মানুষ শরীরের ঘাম ঝরায় না, শীতের দিনে মানুষ সাধারণত সময় নষ্ট করে, শীতের দিনে রাতের বেলা মানুষ আড্ডা দেয়, সকালবেলা ঘুমিয়ে থাকে। এই নানা কারণে এই শীতের দিনের পরে বসন্ত এজন্য বলা হয় যে বসন্ত আসলে আবার মানুষ শরীর ধারা দিয়ে তার মধ্যে উদ্যমতা কি আসে। এটা তো হলো আমাদের দেশের বসন্ত, কিন্তু সত্যিকারের হাদিসের মধ্যে মুমিনের বসন্তকাল বলা হয়েছে কোন কালকে জানেন? আল্লাহু আকবার। একটু পরে হাদিস বলতেছি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন মুমিনের বসন্তকাল হলো এই শীতকাল, বলুন সুবহানাল্লাহ। এর মানে মুমিন ব্যক্তি এই শীতকাল শুধু এটার জন্য না, অনেক মানুষ বলে আরে শীত চলে যাইতেছে, কোথাও তো ঘুরতে যাইতে পারলাম না। অনেক মানুষ বলে শীতকাল চলে যাচ্ছে, কয় আইটেম